হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা আমার, দেখেন, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সৌদির ভিতরে একটা পপুলার, একটা প্রপার একটা ডিবি বোর্ড বলতে পারেন। এই ডিবি বোর্ডটাই বেশি বাসা বাড়িতে হোক, রেস্টুরেন্ট হোক, হোটেল হোক, ইভেন আপনার আরও বিভিন্ন জায়গায় হোক, এই ডিবি বোর্ডটাই বেশি চলে। ঠিক আছে, দেখেন, এটা স্পেসিফিকেশন, যে যে বন্ধুরা আমার পুরান এবং নতুন আছেন, এই স্পেসিফিকেশন যদি না জানেন তাহলে একটু জেনে নেন। দেখেন, টার্মিনেশনের কি সিস্টেমটা, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে গিয়া 150 এম্পিয়ার একটা এমসিবি। মেইন লাইন আসছে, দেখেন, রেড ইয়েলো ব্লু। এটা হচ্ছে গিয়া সৌদির কালার কোড। ওকে, দেখেন আউটপুট হচ্ছে উপরে উপরে এই তিনটা বাসবার দিয়ে উপরে চলে গেছে, যেটা আমাদের বাংলাদেশে আমি তেমন একটা দেখি নাই বললেই চলে। ঠিক আছে, খুবই সুন্দর সিস্টেম। আমাদের বাংলাদেশে দেখা গেছে কি আপনার এই যে ব্রেকার যখন আমরা বসাই, এই সিঙ্গেল ব্রেকার যখন আমরা বসাই, তখন কিন্তু এগুলো আমাদের আলাদাভাবে, এই যে লাইনটা গেছে, আলাদাভাবে এই ব্রেকারে ইনপুট দিতে হয়। আর এই দেশের মধ্যে আপনার এই যে লাইনগুলো ভিতরে চলে গেছে আলাদাভাবে, আর এইখানে ব্রেকারের ইনপুট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, জাস্ট খালি আউটপুট। এই দিক থেকে আপনার কোন কোন লাইটিং জ্বালাবেন, কোথায় নিয়ে যাবেন, আউটপুট এইখান থেকে আপনি দিয়ে দিবেন। ওকে, জাস্ট একদম সিম্পল। আর এটা এখানে এই যে লকটা, এই লকটা আপনি পুশ করলে এটা খুলে যাবে, মানে একদম ইজি। ঠিক আছে, আর দেখেন এখানে স্পেসিফিকেশন আরও দেখাই দিই। এই যে L1 কোনটাতে, কোন ব্রেকারে L1 যাবে, L2 যাবে, L3 যাবে, এখানে লেখা আছে অলরেডি। এই যে এইখানে ভিতরে যে বাসবারের দিয়া আপনার ইম্পোর্ট হচ্ছে, কারণ পাওয়ারটা এই ব্রেকারের জন্য ইম্পোর্ট হচ্ছে। আর এই ব্রেকারগুলো থেকে আপনি যেই রুমের জন্য ইউজ করতেছেন, আপনি বুঝতে পারতেছেন যে কোন লাইন আমি ইউজ করতেছি, রেড ইউজ করতেছি নাকি ব্লু ইউজ করতেছি নাকি ইয়েলো ইউজ করতেছি। ঠিক আছে, তাহলে আমরা আমরা কিন্তু অনেক সময় যে দেখবেন ড্রয়িংয়ের মধ্যে লেখা থাকে, আপনি এই ব্রেকারটা, সাপোজ ধরেন এই ব্রেকারটা আপনি একটা রুমের জন্য নিয়ে যাবেন, কিন্তু এই ব্রেকারটা আপনার রেড, তার মানে L2-তে পড়ছে। দেখেন এই ব্রেকারটা L2-তে পড়ছে, তাহলে আমরা বুঝতে পারলাম ড্রয়িংয়ে যেহেতু লেখা আছে L2 থেকে এই আউটপুট হবে ব্রেকারটা, তাহলে সেই হিসেবে আপনি এখানে আইডেন্টিফাই করতে তেমন একটা সমস্যা হচ্ছে না। মানে কত সুন্দর ইজিভাবে করছে। ঠিক আছে, আবার একটু বলে দিই, যেমন ধরেন এইটা হচ্ছে যে আমাদের নিউট্রাল বাসবার। ঠিক আছে, এটা নিউট্রাল বাসবার, এই যে এন লেখা আছে। আর এটা হচ্ছে আর্থিং বাসবার। এই যে আমরা লোগোটা দেখতে পাচ্ছি, এই লোগোটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা নিউট্রাল আর্থিং বাসবার। ঠিক আছে, কত সুন্দর করে ড্রেসিং করা, দেখেন, টার্মিনেশন প্লাস ড্রেসিং। এই টিভি বোর্ডের কানেকশন যারা ড্রয়িং দেখে দেখে করতে পারবেন, তারা কিন্তু ইলেকট্রিক্যাল জগতের মনে করেন যে একটা 50% কাজ আপনি শিখে নিলেন। ঠিক আছে, তাইলে আমরা কি শিখলাম যে আসলে এইখানে ড্রয়িং দেখে দেখে আপনি বুঝতে পারতেছেন যে আপনি L2 থেকে একটা ব্রেকারের আউটপুট ওই রুমের জন্য নিবে, যেই রুমের ড্রয়িংয়ে উল্লেখ করা আছে। L1 থেকে নেবে না L3 থেকে নেবে, এটা কিন্তু আপনি ড্রয়িং দেখে বুঝতে পারতেছেন, ড্রয়িংয়ে লেখা আছে। আর আপনি এখানে ধরেন, সাপোজ ধরেন এটা যদি প্রফেশনাল কোনো হইতো, মানে সাইট হইতো, তাইলেই কিন্তু এখানে কিন্তু পেরুল থাকতো। পেরুল দিয়ে আপনি বুঝতে পারতেন যে আসলে এটা অমুক রুমের জন্য এত নাম্বার লাইন, এটা L3 লাইনের জন্য আমি মানে কানেকশন করতে হবে। ঠিক আছে, যেহেতু পেরুল নাই সেই জন্য দেখাইতে পারলাম না, দুঃখিত। এখানে আমরা পেরুল আমরা কি জানি আসলে, এটা একটা ভালো একটা মানে আপনাদের জন্য উপস্থাপন করতেছি যে পেরুল কী জিনিস। অনেক সময় আপনাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে যে পেরুল কী জিনিস। পেরুল এখানে একটা আইডেন্টিটি, জাস্ট
এখানে একটা আইডেন্টিটি লেখা থাকবে, এটা প্রিন্টের মাধ্যমে খুব সুন্দরভাবে, যে আইডেন্টিটির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই কেবলটা কোত্থেকে আসছে এবং কোথায় যাবে। ঠিক আছে, এরকম আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে কি পেরুলের মানে মূল একটা শিক্ষা। ঠিক আছে, অনেক সময় আপনাকে টেস্টিংয়ের কাজে হোক, সিম্পল আপনার ইলেকট্রিশিয়ানের কাজে হোক, তখন গেলে কিন্তু আপনার এই ধরনের প্রশ্ন করতে পারে যে আসলে পেরুল বলতে আপনি কি বুঝেন, পেরুল আপনি চিনেন কি না। ঠিক আছে, একটা পেরুল জিজ্ঞেস করতে পারে যে পেরুটা কোত্থেকে আসছে, এরকম আপনার বলে দিতে হবে। আপনাকে এটা বললে দেখে বুঝতে পারবেন যে এটা অমুক রুম থেকে আসছে এবং অমুক ডিবিতে যাবে। ঠিক আছে, এইভাবে। তো যাই হোক বন্ধুরা, আমার নতুন পুরাতন সবাই যদি ভিডিওটা ভালো লাগে, লাইক এবং কমেন্টস করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।